ছাউনি দেওয়া থাকে, যাত্রীরা যেখানে ট্রেনে ওঠে সেই জায়গাটাকে বলা হয় প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম, ব্রিজ একই জিনিস মোটামুটি নাকি? এই অতিক্রমের অঙ্ক করার সময় প্ল্যাটফর্ম হিসাব যেরকম, ব্রিজের হিসাবটাও একই রকম। একটা মনে করা এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্ম। এটা কত মিটার লম্বা? 300 মিটার লম্বা। কত মিটার লম্বা বলছে? ও 410 মিটার লম্বা। তাহলে এটা 410 ভাগ করে দেখি 1 2 3 4, এই যে 400 মিটার লম্বা মনে করি। কত মিটার লম্বা? আচ্ছা, ট্রেনটা কতটুকু? ট্রেনটা কতটুকু? 200 মিটার লম্বা, প্রায় 190 মানে কি প্রায় 200 মিটার লম্বা। এইটা ট্রেন। এই ট্রেনটা যাত্রা শুরু করবে এই যে এখান থেকে কাউন্ট করা শুরু হবে, তাই না? কত মিটার লম্বা ট্রেনটা? 200 মিটার লম্বা। কত মিটার? 200 মিটার লম্বা। এই যে দুই ভাগ করলাম এখানে 200 মিটার, এটা 400 মিটার, এখানে 4 ভাগ করলাম, তাই না? আচ্ছা, ট্রেনটা যখন এইখান থেকে এই মাথাটা যখন এইখান থেকে এখানে যাবে তখন কি হবে? 100 মিটার অতিক্রম করলো। কত মিটার অতিক্রম করলো? এখান থেকে এখানে গেলে 100 মিটার, এখান থেকে এখানে গেলে 200 মিটার, এখান থেকে এখানে গেলে 300, এখানে গেলে 400। ট্রেনটা যদি এখানে যায় তখন ট্রেনটা কোথায় থাকবে? এইখানে থাকবে, এখানে থাকবে না? এই যে 400 মিটার অতিক্রম করার পরে ট্রেন কি প্ল্যাটফর্ম পার হয়ে গেল? তাহলে কি প্ল্যাটফর্মের উপরে দাঁড়ানো আছে? এখন প্ল্যাটফর্মের উপরে দাঁড়ানো আছে। পার্থক্য হচ্ছে প্ল্যাটফর্ম ছিল বাইরে, আর এখন ভিতরে গিয়ে ও একটু পার হয়ে এই উপরে গিয়ে দাঁড়াইছে। এটা কি অতিক্রম বলা যাবে? বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ সে 400 মিটার তো অতিক্রম করছে, তারপর অতিক্রম হইতে পারলো না কেন? এখনো সে প্ল্যাটফর্মে আছে। 400 কিলোমিটার অতিক্রম করলে সে প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারবে না। তাকে অতিক্রম করতে হবে কতটুকু? এই বাইরে চলে যেতে হবে, এখানে চলে যেতে হবে, তাই না? এখানে চলে গেলে ট্রেনটা তো বাইরে চলে যাবে। তার মানে ট্রেনটাকে এইখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত যেতে হবে, যাত্রা রাস্তা এই পর্যন্ত। এখান থেকে শুরু করবে, এই পর্যন্ত গিয়ে থামলে তবে বলা যাবে এটাকে প্ল্যাটফর্ম অতিক্রম। তাহলে এটার দৈর্ঘ্য কত? 410, আর এটা 190। তাকে অতিক্রম করতে হবে 410 যোগ 190, মানে কি 620 মিটার রাস্তা অতিক্রম করতে হবে। 600 মিটার রাস্তা। তাহলে এখানে লিখি ট্রেনকে অতিক্রম করতে